ও ভাই সাহেব, এটা কি ছিল? এটা তো ঝড়, কালবৈশাখী ঝড়, টর্নেডো, আমফান। কোনো ঝড়ই যেন এর সামনে ফিকা পড়ে যাবে। ইন্ডিয়া আজকে এটা কী খেলা দেখলো গুয়াহাটিতে? ও মাই গড ভাই সাহেব, এটা যেন ইন্ডিয়ার কোন টিম? এ তো যেন ওয়েস্ট ইন্ডিজ। 2012-14 সালে ওয়েস্ট ইন্ডিজ ঠিক এরকম ক্রিকেট খেলতো। মাই গড, অভিষেক শর্মা ইউ বিউটি। ভাই মানতে হবে যে যুবরাজ সিংয়ের যে চেলা ও যুবরাজ সিং যাকে কোচিং দিয়েছে, একেবারে অক্ষরে অক্ষরে বোঝা যাচ্ছে। মাত্র 14 বলে 50 রান। ও মাই গড, মানে অসাধারণ। তারই সঙ্গে ঈশান কিষান, মানে বোঝাই যাচ্ছে না যে টিম ইন্ডিয়াটা কোন লেভেলে ক্রিকেট খেলছে। সামনের টিম দিশাহারা, প্ল্যান এ বি সি কোনটা করবে তারা? কোনো প্ল্যানই কাজে লাগছে না, কারণ এরা বলই মাটিতে পড়তে দিচ্ছে না। বল ডাইরেক্ট বাউন্ডারি, হয় 4 না হয় 6, তাছাড়া কোনো কথাই নাই। হয় লাগলেই 4-6, তাছাড়া সিঙ্গেল ডবল কী জিনিস সেই সব এরা ভুলে গেছে। এরা জানে না এই জন্য নতুন ওয়েস্ট ইন্ডিজের জন্ম দিচ্ছে ইন্ডিয়ার এই নতুন টি-20, নতুন এই ছেলেরা জেনজি ক্রিকেটটাকে যেন এরা এইভাবেই খেলছে। যাই হোক, আজ ছিল নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার থার্ড টি-20টা, আর সেটা ছিল গুয়াহাটিতে। আর প্রথমেই ইন্ডিয়া টসে জিতে নিয়ে নেয় বোলিং নিয়ে প্রথমে করে দেয় কামাল আমাদের হর্ষিত রানা, তুলে নেয় ডেভেন কনওয়েকে, এবং তারই পরে হার্দিক পান্ডিয়া 2 উইকেট, বিগ ফিশ, দুটা গুরুত্বপূর্ণ উইকেট হার্দিক পান্ডিয়াও কিন্তু নিয়ে নেয়। এবং তারই সঙ্গে জসপ্রীত বুমরা দ্য কামব্যাক। আগের ম্যাচে তাকে রেস্ট দেওয়া হয়েছিল, কিন্তু আজকে তিনি কামব্যাক করেছেন এবং তিনটা উইকেট নিয়েছেন। 4 ওভার বোলিং করে 3 উইকেট। তারই সঙ্গে রবি বিষ্ণইও 2টো উইকেট নিয়ে নিয়েছেন। রবি বিষ্ণই তিনি যেন স্পিন বোলিং করছিলেন না, তিনি বোলিং করছিলেন মিডিল, হয় না, মিডিয়াম পেসার বোলিং করছিল আজকে রবি বিষ্ণই। 100+, একজন স্পিনার বলার 100+ বোলিং করে, তাহলে ভাবো সে কীরকমভাবে কতটা স্পিডে সে বোলিং করছে। এবং এর ফলে নিউজিল্যান্ড টুকটুক করে 9 উইকেট হারিয়ে মাত্র 153 রান তুলে, যেখানে এই গুয়াহাটি পিচে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ হচ্ছে 220, সেখানে নিউজিল্যান্ড তুলে 153 রান। সেটা থেকে আমরা বুঝে যাই যে ইন্ডিয়া এই ম্যাচ অনায়াসে জিতে যাবে, কিন্তু এইভাবে জিতবে সেটা আমরা ভাবতে পারিনি। কারণ মাত্র 10 ওভারেই রানটা তুলে নিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে, একদম পথে রাস্তায় করে দিয়েছে। কিন্তু খারাপ খবর হচ্ছে সঞ্জু স্যামসন আবারও ব্যর্থ। আজকে তো গোল্ডেন ডাকে আউট হয়ে গিয়েছে, একেবারে বাজে পারফরমেন্স দিচ্ছে সঞ্জু স্যামসন। পরপর 3টা ম্যাচে কিন্তু তিনি ব্যর্থ হয়ে গেল। এবং নেক্সট ম্যাচে তিলক বর্মা চলে আসবে, তাহলে সেখানে হয়তো অভিষেক শর্মার সাথে ওপেনিং করানো হতে পারে ঈশান কিষানকে। নাম্বার 3-এ অভিষেক শর্মার সাথে যদি ঈশান কিষান ওপেনিং করে, তাহলে নাম্বার 3-এ সেখানে তিলক বর্মাকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ সঞ্জু স্যামসন কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং ঈশান কিষান যেহেতু কিপিংটাও করতে পারে, তাই কোনো অসুবিধা হবে না। কারণ ঈশান কিষান এই 2 ম্যাচে যেই ফর্মটা দেখাচ্ছে, তাহলে তাকে কিন্তু মাঠের বাইরে রাখা সম্ভব নয়, তাকে মাঠের ভিতরে রাখতে হবে এবং তাকে প্লেইং 11-এ রাখতেই হবে। কারণ আজকেও তিনি 28 রান করেছেন, এবং আজকেও কিন্তু তার ইন্টেন্টটা ক্লিয়ার ছিল। আগের ম্যাচে তিনি 74 রান করার পরেও কিন্তু তার মনে একটা ক্ষোভ ছিল যে সে সেঞ্চুরিটা মিস করেছে, এবং আজকেও তিনি সেই একই রকম ইন্টেন্সিতে নেমেছিল। যেখানে সঞ্জু স্যামসনকে প্রথম বলে আউট করার পরে ম্যাট হেনরিকে পরপর 2টি ছক্কা 1টা 4 মারে কিন্তু একেবারে মোমেন্টামলি চেঞ্জ করে দেয়। তারপরে আসে অভিষেক শর্মা ঝড়, 14 বলে 50, মানে অসাধারণ বলতে অসাধারণ। এবং টোটাল 20 বলে তিনি করেছে 68 রান, 340+ স্ট্রাইক রেট। জাস্ট একবার ভাবো, একটা প্লেয়ার কীরকম মেন্টালিটি থাকলে, কীরকম থিঙ্কিং থাকলে সে 340+ স্ট্রাইক রেট নিয়ে সে খেলতে পারে, আর সেটা আবার ইন্ডিয়ান প্লেয়ার। কিন্তু এগুলো বুঝবে না কিছু মানুষ বলবে এখানেও ইন্ডিয়া কী করেছে, কেরামতি করেছে। এবং তারই সঙ্গে সূর্যকুমার যাদব, সূর্যকুমার যাদব ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। আজকেও তিনি করলো 25 বলে 52 রান, মানে অসাধারণ ইনিংস। আজকেও নট আউট, এর আগের ম্যাচে তো 83 করেছিল, আজকেও নট আউট, এবং 200+ স্ট্রাইক রেট। প্রতিটা প্লেয়ার যেন, এদের মূল টার্গেট হচ্ছে 200+ স্ট্রাইক রেটে আমাদেরকে খেলতে হবে, যেই করে হোক। আমাদের মূল টার্গেট হচ্ছে 250 বা 300, তার নিচে জানি ইন্ডিয়ান টিমে কোনো গল্প নেই। এক অন্যরকম টিম গঠন হয়ে গেছে আমাদের নতুন টি-20। সত্যি খেলা দেখে জানি মজা লাগছে। এই যেন IPL-এ যেমন সানরাইজ হায়দ্রাবাদ, ঠিক এটা যেন টিম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটের সানরাইজ হায়দ্রাবাদ। বোলিংয়ে তো সেখানে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা তো রয়েছেই। তাদের সঙ্গে ব্যাটিংয়ে যেই রকম ইম্প্রুভ আমরা দেখিয়েছি, এবং নিউজিল্যান্ডকে এই পরপর 2টি ম্যাচ একদম অনাশায় ওয়ান সাইডেডলি আমরা জিতে গেলাম। আজকের ম্যাচে তো মানে বিশ্বাসই করা যাচ্ছে না। আগের ম্যাচে 15 ওভারের মধ্যে 200 রান চেস করে দিয়েছিলাম, আজকে 10 ওভারের মধ্যে 150 রান চেস।
মানে অসাধারণ, মানে থিঙ্কিংটা অন্য। নিউজিল্যান্ডের কোনো প্ল্যানে কাজ করছে না, তাদের কোনো বলার কাজ করতে পারছে না, তাদের কোনো বলারই পারছে না কোথায় বল করবে না করবে, দিশেহারা হয়ে যাচ্ছে। যেখানে নিউজিল্যান্ডের ব্যাটাররা ঠিক মতন বলই দেখতে পারছিল না, ঠিক মতন তারা খেলতেই পারছিল না। তারা যখন ব্যাটিং করছিল তখন বল সুইং হচ্ছিল, বল টার্ন করছিল, বল ডিপথ করছিল, বল স্লোয়ার হচ্ছিল। কিন্তু যখন ইন্ডিয়া ব্যাটিং করলো তখনই যেন পিচ চেঞ্জ, কারণ ইন্ডিয়ান প্লেয়াররা চেঞ্জ, মেন্টালিটি চেঞ্জ। এবং টাকলা মিচেল, ড্রায়েল মিচেল কিছুই করতে পারছে না এই পুরো টি-20 সিরিজে। যেখানে তিনি ওডিআই ক্রিকেটটাকে, ওডিআই সিরিজটাকে একার হাতে জিতিয়েছেন, সেখানে টি-20 থেকে তিনি যেন একেবারে ব্যর্থ। এবং তারই সঙ্গে সঙ্গে ব্যর্থ নিউজিল্যান্ডের দুই ওপেনার, যেখানে টিম সাইফর্ড এবং ডেভন কনওয়ে দুজনেই ব্যর্থ, সঙ্গে রাখছেন রবীন্দ্রও ব্যর্থ হয়ে যাচ্ছে, সবাই ব্যর্থ। একমাত্র গ্লেন ফিলিপস 40 বলে 48 রান একটি ইনিংস খেলেছে, চেষ্টা করেছে, কিন্তু তার সঙ্গে কেউ সাথ দেয়নি। তাই গ্লেন ফিলিপস কিন্তু নিজেদের ন্যাচারাল গেম সেটাও খেলতে পারেনি, কারণ গ্লেন ফিলিপস 40 বলে 49 না, গ্লেন ফিলিপস 40 বলে 80 রান বানানো প্লেয়ার, সেটা আমরা জানি। তাছাড়া কেউ জিতেনি। আবারও বলে রাখি, 9 উইকেটে 153 রান করে 20 ওভারে নিউজিল্যান্ড, যেখানে বুমরা নায়ের 3 উইকেট, হার্দিক পান্ডিয়া 2 উইকেট এবং হচ্ছে আমাদের কামব্যাক রবি বিষ্ণুই 2টি উইকেট নিয়েছে, কারণ আজকে বরুণ চক্রবর্তীকে রেস্ট দেওয়া হয়েছিল। এবং তারই সঙ্গে ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামে প্রথম বলেই সঞ্জু স্যামসনকে ক্লিন বোল্ড করতে, হোয়াট এ বল! আজকের ম্যাচের সব থেকে সুন্দর বল যদি হয় সেটা হচ্ছে ম্যাট হেনরিসের ফার্স্ট বলটা, একমাত্র বল যেটা নিউজিল্যান্ডের জন্য সব থেকে ভালো বল হয়েছে। তাছাড়া আর কিছুই করতে পারে নাই। তারপরে সেখানে আসে ঈশান কিষান ঝড়, অভিষেক শর্মা ঝড় এবং সূর্যকুমার যাদব ঝড়। এবং সূর্যকুমার যাদব অভিষেক শর্মার জুটিতে ম্যাচটাকে অনায়াসেই ইন্ডিয়া জিতে যায়। 10 উইকেটে জিতে সিরিজটা আমরা 3-0 জিতে নিয়েছি। এখনও পর্যন্ত 2টি ম্যাচ বাকি রয়েছে, সেই 2টি ম্যাচও যদি আমরা আরও হারাতে পারি তাহলে 5 রানের সিরিজটা আমরা জিততে পারবো। এবং 5 রানের সিরিজ জেতা কিন্তু সত্যিকার একটা বড় ব্যাপার। দেখা যাক কী হয়। কিন্তু আজকের ম্যাচ থেকে আমরা সবাই মজা পেয়েছি। যে ম্যাচটিকে দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে বলবা যে তোমাদের ম্যাচটা দেখে কেমন লেগেছে। অবশ্যই জানাবা অভিষেক শর্মার ব্যাটিং, ঈশান কিষানের ব্যাটিং এবং সূর্যকুমার যাদবের ব্যাটিংটা তোমাদের কেমন লেগেছে। কারণ এদের ম্যাচ খেলা দেখে আজ যেন সানরাইজ হায়দ্রাবাদের খেলা দেখলাম এরকম একটা মনে হলো। বিশেষ করে আজকের ম্যাচটা এবং আগের ম্যাচটা, এই 2টি ম্যাচে মানে এক্সট্রা লেভেলের মজা, এক্সট্রা লেভেলের ব্যাটিং তাণ্ডব আমরা দেখতে পেলাম। অবশ্যই যদি চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর জানাবা কমেন্ট করে যে তুমি কেমন এনজয় করলে ম্যাচটাকে, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা। কারণ আপনার একটি কমেন্টে আমাকে কিন্তু উৎসাহিত করে এবং প্রেরণা দেয়। আপনার কিছু হবে না, আপনাকে প্রেরণা দেবে, আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে।